আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাকবারে জামিয়া অর্থাৎ দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার কবরস্থান, জামিয়ার কবরস্থান পরিচিত আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মাওলানা ইয়াহিয়া সাহেব সহ আব্দুল সালাম চাটগামী অর্থাৎ দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার যে সকল মুরব্বিয়ানরা এখানে শায়িত আছেন, আমরা জানি তাদের জিয়ারতে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এরই অংশ হিসেবে নানাবিধ কার্যক্রম তো চলছেই পুরো হাটহাজারী জুড়ে, যা আপনাদেরকে বিভিন্ন সময়ে লাইভে দেখিয়েছি, যুক্ত করেছি ভিডিওতে। রাজনৈতিক প্রস্তুতিও চলছে, কিন্তু আমি এখন দেখাচ্ছি নানাভাবে কিন্তু কবরস্থানের ভেতরে অংশটুকু, যেহেতু ওনার বহরে আরও অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ বিভিন্ন পর্যায়ের কিছু রাষ্ট্রীয় মেহমানরা থাকবেন, এই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এই অংশটুকুতে এখনও কবর নেই, তো এই জায়গাটুকু কিন্তু কী করা হয়েছে, মানে খুব সুন্দর করে বালি দিয়ে ভরাট করা হচ্ছে। একটু কাদা ছিল, ওই কাদা মাটিটুকু বালি দিয়ে ভরাট করা হয়েছে। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ যে কবরটুকু যে হজরতের মাকবারা জিয়ারতে আসবেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই মাকবারা, ওইটা ওপাশেরটা এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, এবং ওপাশে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তারপরে এপাশে আব্দুল সালাম চাটগামী রহমতুল্লাহ আলাই, মুফতি আজম বাংলাদেশ, তারপরে আরও আসাদা ইকরামরা আছেন, বিভিন্ন মুহাদ্দিসিনরা আছেন, আল্লামা নুরুল ইসলাম জেহাদি সাহেব আছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব, সাবেক মহাসচিব। তো এই মাকবারার এখানে মোটামুটি পরিচ্ছন্নতার মানে আশেপাশের যে জায়গাটুকু ওটা বালি দিয়ে ভরাট সহ সার্বিক প্রস্তুতি চলছে এখানে হলো আজকে, এবং আগামী মাত্র আর একটা দিন, মাঝখানে একটা দিন বাকি। পরশুদিন এখানে মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন, জিয়ারত করবেন, এবং পরশুদিনও কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী হাটহাজারীর সংসদ সদস্য মহোদয় এসে পরিদর্শন করে গেছেন, হাটহাজারীর মোহতামিম সাহেব সহ ওনাদের সাথে কথা বলেছেন এবং নিরাপত্তা পরিস্থিতি এবং পরিচ্ছন্নতা সহ সার্বিক বিষয় একটু দেখে গিয়েছেন। ধন্যবাদ সবাইকে, যুক্ত করেছিলাম, দেখিয়েছিলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইয়ের মাকবারা প্রাঙ্গণ, যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সার্বিক প্রস্তুতি চলছিল।